হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত মা স্টাডি ইউটিউব চ্যানেলে। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোলের কিছু সাজেস্টিভ কোশ্চেন। তোমরা জানো প্রাকৃতিক ভূগোল থেকে 10 এবং আঞ্চলিক ভূগোল থেকে 10, 5 নম্বরের টোটাল 4টে কোশ্চেন থাকবে। তো আজ আমি তোমাদেরকে প্রাকৃতিক ভূগোল থেকে মাত্র 3টে কোশ্চেন দেবো, যেখান থেকে তোমরা 2টো কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়েই শুরু করা যাক আজকের ভিডিও। তোমরা জানো যে প্রাকৃতিক ভূগোলে তোমাদের যে 3টে চ্যাপ্টার রয়েছে, বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। এখান থেকে বহির্জাত প্রক্রিয়া থেকে তোমরা একটা কোশ্চেন পাবে, বায়ুমণ্ডল থেকে 2টো এবং বায়ুমণ্ডল থেকে একটা। তো তোমাদের জন্য দেখো আমি 3টে কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো সলভ করবে তোমরা অবশ্যই 2টো পেয়ে যাবে। তো প্রথম কোশ্চেনটা হলো নদী ও হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখানে তোমাদের যদি চিত্রসহ নাও লেখা থাকে তোমরা অবশ্যই চিত্রসহই করবে, তাহলে তোমরা ফুল মার্কস পাবে। তো সেকেন্ড কোশ্চেন দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং এর প্রভাবগুলি কি কি, সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে। 3 নম্বরের কোশ্চেন রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং এর নিয়ন্ত্রকগুলি কি কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই এই 3টে কোশ্চেন অবশ্যই ভালো করে যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।